আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রাসূলের সাহাবীদের প্রতি একজন নয় দুইজন রাসূলের যত সাহাবী আছেন সকল সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে আয়াত নাযিল করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হে আমার হাবিব, আপনি আমার সাহাবীদের জানিয়ে দিন আমি আল্লাহ, আমি রব, আমি রব্বে কারীম আপনার সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। শুধু এখানে নয়, হাশরের ময়দানে বিচার শেষ হওয়ার পর জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবেন, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদের সামনে গিয়ে বলবে, জান্নাতীরা তুতিনি আমার কাছে চাও, আউতিহু যেটা চাইবে আমি আল্লাহ তোমাদের সেটা দান করব। জান্নাতীরা জান্নাতের নেয়ামত দেখে, জান্নাতের সুখের শান্তি দেখে আর কোন কিছু আল্লাহর কাছে চাবে না। আল্লাহকে বলবে, আপনি যে আমাদেরকে জান্নাত দিয়েছেন, জাহান্নাম থেকে আমাদের বাঁচিয়েছিলেন, এরপরে আর কিছু চাওয়া আমাদের নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তাহলে শোনো, আমি তোমাদেরকে একটা বস্তু দিয়েছি যেটা তোমরা চাইলে না, তারপর আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা শোনো, মা আফাকু বাদাল ইয়াউমি আবাদা, আজকের পরে আমি আল্লাহ আর কখনো তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না। চিরদিনের জন্য আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। রাসূল আলামিন বলেন, এরপরে জান্নাতবাসীদের আনন্দ আরো বেড়ে যাবে। বাবা সন্তান বলে, বাবা আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি, কখনো অসন্তুষ্ট হব না। তখন সন্তানের দিলের মধ্যে বাবা মহব্বত বাড়বে, সন্তানের আনন্দ বেড়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে আনন্দ বাড়ানোর জন্য আল্লাহ পাক যেভাবে দুনিয়াকে সন্তুষ্টির ঘোষণা দিয়ে দিলেন, তেমনি ভাবে জান্নাতের মধ্যে তার সন্তুষ্টির ঘোষণা দিবেন। আমরা আল্লাহর সন্তুষ্টি চাই না, আগে ছিলেন দুনিয়ার জগৎটা হবে একটা বিষয় সামনে নিয়ে আমি আমার রবকে সন্তুষ্ট করব। এখন আল্লাহকে সন্তুষ্ট কিভাবে করব? আমরা যারা আল্লাহ রব্বুল আলামিনের জন্য শিখি, আমাদের মধ্যে একটা রান্না থাকবে, আমি আল্লাহকে সন্তুষ্ট করব না। পুরুষরা যারা খেতে খামার করে পরিবার পরিচালনা করে, তাদের মধ্যে একটা চিন্তা রয়েছে, মুসলমান হিসেবে আমার রবকে আমি সন্তুষ্ট করব। নারীরা স্বামীর সংসার করে, নারীরা স্বামীর সংসার করে, আল্লাহকে সন্তুষ্ট কিভাবে করব? ফাতিমা যুহরার দিকে লক্ষ্য করো, আসিয়ার দিকে লক্ষ্য করো, ফেরাউনের স্ত্রীর দিকে লক্ষ্য করো। তারাও স্বামীর সংসার করে একজনকে সন্তুষ্ট করেছেন দিকে। ফাতিমা রাদিয়াল্লাহু সন্তুষ্ট করতে পারে, আয়েশা সংসার করেন, আয়েশা খাদিজা জানেন মুহাম্মদ আলাইহিস সংসার করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে। ও এলাকার নারীরা, মহারাজেরা, তোমরা কেন তোমার স্বামীর সংসার করে তোমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না? এই জন্য ব্যবসায়ী করব, ব্যবসায়ী হলো আল্লাহকে সন্তুষ্ট করার কারণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাজিরু সুদুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী
যদি আর জন্য ব্যবসা করতে পারি আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্ট করার জন্য ব্যবসা করতে পারি আমার আল্লাহ হাসরের ময়দানে ওই বান্দাকে নবী এবং শহীদের কাতার করে পাবে করতে হবে কার সন্তুষ্টির জন্য যুবক কার জন্য নামাজ পড়ব কার সন্তুষ্টির জন্য রোজা রাখব কার সন্তুষ্টির জন্য নারীরা সংসার করবে কার সন্তুষ্টির জন্য তাহলে আমাদের বান্দা হিসেবে কাজ হলো আমার আল্লাহকে সন্তুষ্ট করা আজ থেকে আমরা যেটাই প্রোগ্রাম করব প্রোগ্রামের মূল লক্ষ্য থাকবে আমি এই কাজে নেমেছি একজনকে সন্তুষ্ট করার জন্য দিয়ে মনে থাকে ইনশাআল্লাহ এটা ছাড়া আর কাজ নাই আমার একটাই কাজ আমার জীবন দিয়ে আমি সন্তুষ্ট করব তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে শুনো আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হই আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হই সাহাবায়ে আমার সন্তুষ্ট হয়েছে তো আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছি আমি আল্লাহ আপনার সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম কেমন সন্তুষ্ট হলো আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ রাসূলের সাহাবী জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল করেছেন আল্লাহ রব্বুল আলামিনের নবী ঘুমের ঘরে জাফরকে দেখতেছেন আল্লাহ জাফরকে সন্তুষ্ট হয়ে জাফরকে তিনি দানা দাঁড়িয়েছেন দানা দাঁড়িয়েছেন পাখা দাঁড়িয়েছেন কাজা জানাতে মালাইকা ফেরেশতাদের যেমন পাখা রয়েছে তেমনি ভাবে জাফরের যদি পাখা রয়েছে দানা রয়েছে ওই জাফর ইবনে আবি তালিব ওই দিদি পাখা দিয়ে জান্নাতের মধ্যে ফেরেশতাদের সঙ্গে ঘুরে আর আনন্দ উপভোগ করে কাকে সন্তুষ্ট করেছেন জাফরকে সন্তুষ্ট করেছেন কে আল্লাহ জাফর সন্তুষ্ট করেছে কে আল্লাহ সন্তুষ্ট করেছে জাফরকে এই জন্য সাহাবী আল্লাহকে সন্তুষ্ট করেছে আর আল্লাহ সাহাবীকে সন্তুষ্ট করেছে আল্লাহ রাসূল যেন বলেন আমার সাহাবীদের উপর করে আল্লাহকে সন্তুষ্ট করব তো আমার রব তোমাদেরকে সন্তুষ্ট করে দিবে